ঠিক তেমনি ইফতার হলো এই রোজাদারের হক। এই হক যদি অন্য কাউকে দেয়া হয়, রোজাদারের হককে মারা হয়, অবশ্যই সে শয়তান, কোন সন্দেহে সে জালিম, সে ইসলামের দুশমন। তার গায়ে বায়ে কোন মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা থাকলেও তারা শয়তানদের পক্ষে, কোন সন্দেহ নেই। মুস্তাফার হয়ে বলছি, আপনাদের কোনো আপত্তি আছে? বিহায়া, নির্লজ্জা, লজ্জা লাগে না? সারা দিন পেট মোটা করে খাস, আর যারা কষ্ট করে রোজা রেখে থাকে তাদের সঙ্গে বসে এসে গপ 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 করে গিলে লিলি হারাম খোর। হ্যাঁ, লজ্জা থাকা দরকার। এত বড় দোকান কাটা বিহায়া এ সমাজে কিছু আছে না নাই? আমার ধর্মকে নিয়ে শেষ করে দিচ্ছে, আমার ধর্মটাকে শেষ করে দিচ্ছে। অতএব সব জায়গায় আপোষ চলে বাপ, ধর্মের জায়গায় জান দিও কিন্তু লড়াই চলে, ঠিক না বেটি? হাত তুলে বলুন ঠিক না বেটি? হ্যাঁ, ইফতার মাহফিল, দুয়ার মাহফিল, ইমাম সাহেব থাকবে, আলেম সাহেব থাকবে, পীর সাহেব থাকবে, পীরজাদা থাকবে, রোজাদার থাকবে, সব বসবে, ইমানদাররা থাকবে, বসবে। বসে বাবা দরুদ শরীফ হবে, দোয়া হবে, দিন ইসলামের আলোচনা হবে, কলেমা শরীফ হবে, জিকির হবে, হালাল পয়সায় তাবারুক দেওয়া হবে, দোয়া হবে, কি ঠিক না বেটি? ইফতার একটা ইবাদত, রোজা একটা ইবাদত। ইবাদত ইমানদার মুমিন মুমিনাদের জন্য। অতএব এই ধর্মটাকে কিন্তু আমরা নিজেরা একটা খেলনার জায়গায় নিয়ে চলে যাচ্ছি। সেই জায়গা থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভাই তিনিও করেন, মুজাদ্দিদিয়া পীর জুলফিকার